সরি 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 এই গাছের চশমা চোখে দিয়ে ঘোরান নাকি? হ্যাঁ, দেখে শুনে পথ চলতে পারেন না? জি না, আমি সরি বললে সবকিছু সমাধান হয়ে যায় না, বুঝছেন? বললাম না সরি। ঠিক আছে, থ্যাংক ইউ। বেয়াদব তো আপনি, ভালো ব্যবহার এত খারাপ একটা মানুষ হতে পারে, আই ক্যান নট ইমাজিন। একে তো একটা মেয়েকে ধাক্কা দিলেন, তার সব শপিং এ ফেলে দিছেন। আপনার মধ্যে কি মিনিমাম ওই যে ওইটা কি বলো এটা? 36 এক্স্যাক্টলি ওইটা নাই না? প্রথমত আপনি মেয়ে, কিন্তু আমি একজন ভালো মানুষ। আপনারা একদম এখানে সোজা করে দিলাম। রিয়েলি? ধাক্কা আমি একা দিচ্ছি? আপনিও তো ধাক্কা দিচ্ছেন। আমি তো কোনো কমপ্লেন করি নাই, একটু তাড়াহুড়ায় ছিলাম, ধাক্কাকে লেগে গেছে, এই জন্য আমি আপনাকে সরি বলছি। আপনি তো অমর সময় ব্যবহার করছেন। আপনার মধ্যে কোনো মানে আপনার অডাসিটি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। 100 মানুষ চলে আসবে, একটা জাস্ট টিপটাপ দিব, বুঝছেন? তারপর আপনাদের মতো ছেলেদেরকে ক্রিমিনালাইজ করতে হয়, জানেন? চেঁচা দিতে হয়, চেঁচা। সাউন্ড কোথাকার। এই ছেলে, তুমি এখানে দাঁড়িয়ে বেয়াদের মতো সিগারেট টানছো কেন? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমি যদি ভুল না করি, ছোটবেলা থেকে শুনে এসেছি সিগারেট টেনে টেনে খাওয়ার জিনিস, এটা বেয়াদবের মতো করে খাওয়া যায় নাকি? সরি, এটা তো আমি জানতাম না। আর চায়ের দোকানে তো আঙ্কেল চা সিগারেটই খাবো, তাই না? আপনিও খাচ্ছেন চা, চুমুক দিয়ে খান, স্নিগ্ধ লাগবে, সতেজ লাগবে, খান। তোমার কথাবার্তা তো বেয়াদবের মতো। একজন শিক্ষকের সামনে দাঁড়িয়ে কিভাবে আচরণ করতে হয় সেটা কি তোমার বাবা মা শেখায় নাই? আরে, বাবা মা? আচ্ছা, না আঙ্কেল, শিখায় নাই। আমি তো জানতামই না যে আপনি শিক্ষক। আগে বলবেন না, তাহলে আমি জ্বালাইতাম না। আঙ্কেল, এটা ভুল হয়ে গেছে, মাফ করে দেবেন আঙ্কেল। তোমাকে ক্ষমা করা যাবে না। আর আমি তোমার বন্ধুদের নামেও তোমার বাবার কাছে নালিশ করবো। বাবাকে বলবেনই? হ্যাঁ, অবশ্যই শিওর বলবেন? অবশ্যই। মাফ করা যায় না? না। কোনো মাফ করা যায় না? কোনোভাবে না। যদি এখন সিগারেট না খাই তাও মাফ করা যায় না? না। ঠিক আছে আঙ্কেল। ঠিক আছে মানে? মামা, একটা সিগারেট দাও তো। আরেকটা দাও। আচ্ছা, এদিকে আসো, এদিকে আসো। তুমি আবার একটা না দুইটা সিগারেট ধরিয়েছো। আমি মামা এই যে সিগারেট যে খাইতেছি, এটা বিল কে দেয়? আমার বাপ। আপনার আব্বা। অন্য কারো বাপের টাকা তো খাই না, তাহলে মানুষ এত গায়ে লাগে কেন? বুঝি না তো। এই ছেলে, এই কথাগুলো কাকে বলছো, কোন উদ্দেশ্যে বলছো? আমি কিন্তু বুঝতে পেরেছি। আমি তোমার বাবার বয়সী, বাবার বয়সী লোকের সামনে কিভাবে কথা বলতে হয় সেও শেখো নাই তুমি। আমি মামা, এই মহল্লায় অনেকে মাইর খাইতো, বুঝছো? হাজারে লোকে ভরে গেছে, খালি বাপের বয়সী, এই জন্য মাইরটা খায় না। ঠিক আছে, কে মার খায় একটু পরেই টের পাবে। আমি তোমার বাবার কাছে যাচ্ছি, গিয়ে তোমার নামে নালিশ করছি। আঙ্কেল, আবার এখানে একটা সুতায় আছে, ছেড়ে দিয়ে যাবেন? আব্বার সামনে যে কি বলবেন? ছেলের সাথে দেখা হয়েছিল, কিছু শিখতে পারেন নাই? আমি বাসার কাছাকাছি চলে আসি, বাবা। এই হ্যালো, হাই, এক্সকিউজ মি, ডান, ওয়েট। আপনার তো সাহস কম না? দিয়ে আমাকে ফলো করতে করতে বাসা চলে আসছে আমার। হ্যাঁ, আমি দেখেই বুঝতে পারছি যে আপনার একটা ঝামেলা আছে। আপনি কি প্রোটন? সরি? আমি যদি সহজ মস্তিষ্কে সহজ ভাষায় বলে আপনি আমাকে ফলো করতেছেন, উত্তর আছে কোনো? আপনার না ইমিডিয়েটলি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। ওর এটাও হতে পারে আপনি অনেক মিথ্যা কথা বলেন। আপনি হয়তো এখন বলবেন আপনি এই বাসাতেই থাকেন। আমি এই বাসাতেই থাকি। ফ্ল্যাট নাম্বার কত? ওয়াও, টু ফাস্ট এন্ড ফিউরিয়াস। ফোন নাম্বার জিজ্ঞেস করলেন না, পছন্দের রং জিজ্ঞেস করলেন না, পছন্দের খাবার জিজ্ঞেস করলেন না, সোজা ফ্ল্যাট নাম্বার। সরি, কিন্তু ওর শুল্ক নট ইম্পসিবল। আপনার চেহারাটা না দেখেন, নাকি সারাক্ষণ মোবাইলের ফিল্টার দিয়ে তারপর চেহারা দেখেন? কোনটা? যে বাদরের মতো চেহারা, এই চেহারা দেখে কোনো মেয়ে, আমি তো দূরের কথা, কোনো মেয়ে ফোন নাম্বারও চাইবে না আপনার, ফ্ল্যাট নাম্বার তো দূরের কথা। শুনুন, একদম ঠিক কথা বলছেন। বাদরের মতো চেহারা না, বুঝছেন? আমি কোনো কারণ ছাড়াই শান্ত মনে আমার বাসায় যাচ্ছিলাম, হঠাৎ করে কোনো কারণ ছাড়া পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল, কারণ ছাড়াই কথা বলা শুরু করলো। হ্যাঁ, অকারণে এত কিছু ঘটা ফেললো কেন জানেন? কারণ সে কারণ ছাড়াই আমাকে পছন্দ করে। আমার চেহারা যদি খারাপ হয়, ওই মেয়েটা যদি আমাকে পছন্দ করে, তার মানে কি জানেন? ওই মেয়েটার রুচিতে শুনছে। ভালো থাকবেন। আরেকটা কথা, আপনার বর্তমান সিচুয়েশনের ব্যাকগ্রাউন্ড মিউজিক। সোনা পাখি, কাছে আসবা, কথা ছিল। দেখা এই,
ব্যাংক কোম্পানির পাওয়ার ব্যাংক ইটস গুড। আই নো আই হ্যাভ, বাসায় ভুলে রেখে আসছি। এনিওয়ে থ্যাংক ইউ। একটা মজার কথা শুনবেন? আজকে থেকে কিছুদিন আগে ঠিক এই রেস্টুরেন্টে এই টেবিলে বসেই আমার লাস্ট ব্রেকআপ হয়েছে। এই কফিটা খেতে খেতেই। আপনার রিলেশনশিপ ছিল? আই মিন আপনি ইউ হ্যাড আ গার্লফ্রেন্ড? আপনার সাথে রিলেশনশিপে থাকবে? ও মাই গড, কয়দিন সাথে ছিল? সরি, আমি বুঝলাম না বিষয়টা কি বুঝাতে চাইলেন আপনি। আমি বুঝছি কদাচিৎ, হ্যাঁ, অযোগ্য, আমার গার্লফ্রেন্ড নেই, চেহারা ভালো না, কেউ পছন্দ করে না। একটা কথা বলবো, আমি আজ পর্যন্ত যতগুলো প্রেম করেছি এর অর্ধেক পরিমাণ প্রপোজাল আপনি কখনো পান আসলে Obviously. এটা আসলে No doubt on that. বুঝলাম। ফ্যাক্ট, Yes. কিন্তু এটা ফ্যাক্ট, রিয়েলিটি, Yes, yes. রিয়েলিটি কিন্তু কোন সমস্যা? নো ডাউট অন দ্যাট। এই যে আপনার গার্লফ্রেন্ড গুলোর সাথে যে ব্রেকআপ হলো, কেন হলো? এটা আমার জীবনের প্রতি 6 মাসের একটা নতুন জীবন যুদ্ধ। আমার কোনো প্রেমিকাই কেন যেন 6 মাসের বেশি আমাকে সহ্যই করতে পারে না। প্রথম আমার থেকে ভালো ছেলে আর কেউই নাই। হ্যাঁ, আমি এত ভালো, এত সুন্দর, আমার চুলে 6 মাস পরেই কেন যেন আমার চেহারাটা ওদের আর ভালো লাগে না। তখন আমি ডিলিউশনাল হয়ে যাই ওদের জন্য, ফেক হয়ে যাই। হ্যাঁ, আমার নাকি চরিত্রের সমস্যা। আচ্ছা আপনি বলেন, আরে ভাই আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, একটা প্রবলেমে পড়ছে, কান্না করতেছে, আমরা ফোন করে যাবো না? হ্যাঁ, যাবেন, অবশ্যই যাবেন। ঠান্ডা হন। दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को কি অবস্থা? হঠাৎ এত আর্জেন্টলি কেন ডাকছে? क्यों ठगा কি है। কথা? এত সেজে গুজে কোথায় যাচ্ছেন? কোথায়? আপনার কি ইনভিটেশন আছে? सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं नजर जो আজকে আমার বাবার ফ্রেন্ডের ছেলের আজকে ওখানে যাচ্ছিলাম। আপনাকে বললাম না আমার অনেক রাশির মধ্যে আছি, পরে কথা বলবো। আপনি এত স্টাবার্ন, আপনাকে আজকেই কথা বলবো, এখন না। দ্যাটস রাইট, যাওয়ার কথা ভালো বলেন, সময় কম। বসি, এখানে বলেছে খেতে তো পারবো না, বাবার আগে আমাকে বিয়ে বাড়িতে পৌঁছাতে হবে, আদারওয়াইজ বাবা অনেক বকা দেবে। ইউ হ্যাভ নো আইডিয়া। তুমি অনেক কম, প্লিজ তাকে বলেন না। কি বলবেন? বলতে তো চাই, অবশ্য আপনি আমাকে কিছু বলবেন আর আপনার সাহস হচ্ছে না। কি বলেন? ওকে দিদি, বিদাও। এবার বলেন। বন্ধ করবেন। मुझे भर ले अपनी बाहों में, मेरी कसम तुझको सनम, दूर कहीं ना जा, ये दूरी कहती है पास मेरे आ जा रे। इबादत कर रहा है धड़कने मेरी, सुन तुझको मैं कर लूं हासिल, लगी है पहली पहली बार आया ओ আমার বাবার একটাই স্বপ্ন, আমি আমার স্টাডি কমপ্লিট করি, তারপর সেটেলড হয়ে ওনার পছন্দ অনুযায়ী বাচ্চার সাথে বিয়ে। আপনাকে আমি বন্ধুর মতোই সবসময় ভেবেছি, আসলে এর বাইরে কখনো ভাববার সুযোগ পাইনি, কারণ আমার বাবা আমার জগৎটাকে এমন ভাবে লিমিটেড করে রেখেছে, আমি চাইলেও অনেক কিছু ভাবতে পারি। जाने हम खुद से दिल मिल जाने, क्यों है ये इतना फासला, लम्हे ये फिरनाने, इनको तू ना दे जाने, तू मुझ पे खुद को दे लुटा। दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों আজকে গেলে একটু বাজারে যেতে হবে, মাছ মাংস কিছুই নাই ঘরে। मेरे तूने क्यों ठगा है।
তোর ছেলের কি হয়েছে? जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं नजर जो तू आया, दिल को करार आया, तुझ पे प्यार आया, पहली पहली बार आया, ओ यारा। বিয়ে করতে চাস? তুই তো আমার দেশের লোকটা কিছুই বলিস না। আমি যদি এখন মারা যাই তাহলে তোরা কিভাবে খেয়ে পরে বেঁচে থাকবি সে তো ঠিক নেই। তোর বিয়ে করবি, বিয়ে করে যে মেয়েটাকে আনবি তার ভরণ পোষণ কিভাবে দিবি? বাবা আমি এত কিছু জানতে চাই না, সিম্পল একটা কথা বলছি, আমি বিয়ে করতে চাই। যে কথাটা মানে আমি বিয়ে করতে চাই। করুক না বিয়ে, ওর তো বিয়ের বয়স হয়েছে। বাবা, তোর কোনো মেয়ে পছন্দ আছে? जरा जरा बहकता है, চলো জেলে কথা। महकता है, বিয়ের জন্য পাগল হয়েছে কিন্তু মেয়েই পছন্দ। অবশ্য তোর মতো অন্য ছাড়া হাতে কোন মেয়ের বাবা তার মেয়েকে তুলে দেবে আমাকে বল? বাবা গুড জোক, তুমি হয়তো যোগ করে মরে আসো, সিরিয়াসলি একটা কথা বলছি, তোমাকে প্লিজ আমাকে ছেড়ে দিলে। আমিও তো সিরিয়াসলি বলছি, সিরিয়াসলি মেয়েটা কই? আমার একটা মেয়ে পছন্দ আছে, তোরও পছন্দ হবে। তুমি ওই মেয়ের বাবার সাথে একটু কথা বলে দেখো না। তোমাদের যে মেয়েকে ভালো লাগে, ফ্যামিলি মেয়েকে ভালো লাগে, তোমরা কথা বলো, আমার কোনো প্রবলেম নেই। को दे तू मिट जाने, और खुद से दिल में বিয়েটা যদি 2 দিনের ভিতর না হয় খুব খারাপ হয়ে যাবে, এটা মাথায় রাখো। আচ্ছা, যে রুশোর রুশোর ফ্রেন্ড রাইসা, জি বলেন, আসলে ভাইয়া একটা হেল্প করতে পারবেন? কি হেল্প করতে পারি? আমি না রুশোকে রিচ করতে পারছি না। আমি এখানে কিভাবে হেল্প করতে পারি? ওই দিনের পর আমার মনে হয় আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। আপনি কি একটু কাইন্ডলি ওকে বলবেন আমাকে একটু কল দিতে? আপনার কি মনে হয় আমি শুধু ফোন করে বললে রুশো আপনাকে বাড়ি থেকে নিয়ে পালিয়ে যাবে? দেখেন, আপনি রুশোকে অনেক পছন্দ করেন। রুশো ঠিক করছে ও আর এই জীবনে কাউকে পছন্দ করবে না, কারোর সাথে প্রেম করবে না। ও সরাসরি বিয়ে সিদ্ধান্ত নিয়েছে, আগামীকাল ওর বিয়ে। আমি ওর বিয়ে নিয়ে খুব ভালো লাগছে। রুশোকে চিন্তা ভুল করেছেন এবং এমন ভুল করেছেন সেই ভুল শুধরানোর আর কোনো সুযোগ নেই। আপনি না এক কাজ করুন, আপনি নিজের মতো করে বিয়েটা করে, ঠিক আছে? ভালো থাকবেন। অনেক ভাই